أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة الشهد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله لقد سلام في الشكر مهار رب العالمين দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারিগ রেখে আল্লাহর ঘরে পৃথিবীর সবচেয়ে দামি জায়গায় দামি স্থানে সবার আগে আগে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন যেই মওলা সেই মওলার শানের বা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান সাত জমিন সৃষ্টি করেছেন, সৃষ্টির শ্রেষ্ঠত্ব মানুষকে দান করেছেন। আল্লাহ ইচ্ছা করলে মানুষ না অন্য জাতিদেরকেও তিনি শ্রেষ্ঠ করতে পারতেন, কিন্তু দয়া করে মায়া করে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছে। আর এই মানুষ অনুসরণ অনুকরণ করবেন একজন মহামানব হিসেবে তিনি স্মরণ করেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে ছোট একটা সূরা তেলাওয়াত করেছি। কোরআন মাজিদের মধ্যে কয়েকটি সূরা একেবারে ছোট খালি তার মধ্যে একটা হলো সূরাতুল আসর, সবথেকে ছোট সূরা কাউসার আসর, এটা সবথেকে ছোট একটা সূরার মধ্যে ছোট্ট একটা সূরা, কিন্তু এই সূরাটা কত দামি মুফাসসিরিন کرام বলেছেন, বড় বড় ইমামরা বলেছেন আল্লাহ যদি ইচ্ছা করতেন শুধু এই সূরাতুল আসর, সূরার নাম সূরা আসর, এই সূরা আসরটা যদি আল্লাহ কোরআনে নাযিল করতেন 113টা সূরা নাযিল না করে শুধু আসরটা নাযিল করতেন, পৃথিবীতে মানুষের এই আসর সূরাটাই মানুষের সমস্ত সবকিছুর জন্য যথেষ্ট।
সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন 114টা সূরার মধ্যে সবথেকে ছোট সূরা আসর, ছোট সূরার মধ্যে একটা। যদি সূরাটা আল্লাহ নাযিল করতেন, বাকি সূরা নাযিল না করতেন, তাহলে মানুষের চলাফেরার জন্য মানুষের সব কিছুই আসর সূরাটাই যথেষ্ট ছিল। তাহলে কত ফজিলত এই সূরা আসরটা। খালি আসর এই আসরটা যদি আমি ব্যাখ্যা বিশ্লেষণ করি, আলোচনা করি, জয় করে শেষ হবে, তাহলে যতটুকু ধারণা দেওয়া যায় ইনশাআল্লাহ। এই আসরটার ব্যাখ্যা, এর মধ্যে কি রয়েছে? ছোট্ট একটা ঝিনুক, শামুকের মধ্যে, ছোট্ট একটা ডিমের মধ্যে যেমন তাকায় মনে হয় একটা পৃথিবীর মধ্যে, ঠিক সূরা আসরের মধ্যে তেমন, যে এর মধ্যে এত কি, এত বিস্তার, এত আলোচনা। এই আসর আল্লাহ কেন আসর ওয়াল আসর, এই ওয়াল আসর মুফাসসিরিন কেরাম বলেছেন আসর, আমরা যে আসরের নামাজ পড়ি, এই আসরটা নিয়ে কসম করতেছেন, আমি আল্লাহ ওয়াল আসর, আমি আসরের কসম করলাম। আর আসর অর্থ কি? সময়। কি সময়? সময়ের কসম কেন করলেন আল্লাহ? আল্লাহ তো পৃথিবীতে সব থেকে দামি হলো কালাম, কি এর থেকে দামি কোরআন মাজিদ। মক্কা, মদিনা, তারপরে আপনার আরাফাত ময়দান, এরকম ভাবে কি অনেক দামি জিনিস রয়েছে, কিন্তু আল্লাহ এগুলো দামি কেন দামি বললেন না? আল্লাহ এগুলো বললেন না, এগুলো পছন্দ করলেন না। এগুলো তো দামি, কিন্তু এগুলো পছন্দ করেন নাই। আল্লাহ সময় কি নিয়ে, সময়কে পছন্দ করলেন। সময় এত দামি, আল্লাহ কাছে এত দামি হয়ে গেল যে এত কিছু থাকা সত্ত্বেও তিনি সময়কে পছন্দ করলেন। কারণ সময়টা আল্লাহ প্রথম দেখে, আল্লাহ কসম করতেছে সময় নিয়ে, সময়ের কসম। কিন্তু প্রথম নাম্বার মানুষের জন্য কসম করা একমাত্র আল্লাহ ছাড়া বাকি সব কসম করা কি না জায়েজ, জায়েজ নয়। দেখবে আমাদের সমাজে প্রচলন রয়েছে, স্বামী স্ত্রী কিছু হলে বিবি দেখবেন ছোট বাচ্চা থাকলে বলবে এই বাচ্চার মাথায় হাত দিয়ে আমি কসম করতেছি। কি এটা কসম? এর কসম বলতে কোনো কসমই নাই। কিন্তু মা তার সন্তানকে কতটা ভালোবাসে, কতটা মহব্বত করে, যে মহব্বতের কারণে ওই সন্তান কতটা তার ভিতরে একটা বিশ্বাস, যে সন্তানের ভালোবাসা মহব্বতের কারণে সন্তানের মাথা সে কসম করতেছে। বিভিন্ন সময় মানুষ বিভিন্ন রকম কসম দেয়, দেখবে মাথা সে কসম, এটা সে কসম, ওটা সে কসম, মার কসম, বাপের কসম, বিভিন্ন রকম মানুষ কসম দেয়। কিন্তু এগুলো কসম কসম নাই, এগুলো ভুলাই। শরীরে এমন কোন কসমের কি নাই, ভিত্তি নাই। কিন্তু তার ভিতরে তার বিশ্বাস, তার কতটা মহব্বত করে তাকে, সে তাকে কি করে, বিশ্বাসের কারণে তাকে সে কসম বোঝায়, যে ওই মানুষটাকে বিশ্বাস করার জন্য সেই কাজগুলো করে, ঠিক না? কারণ সেই মানুষটা আমার কথা বিশ্বাস করে বিদায় সে এতটা কসম কি করে, সে কসম করে ওই জিনিসটাকে। কারণ জানে আমি যদি এই জিনিসটাকে কসম করি তাহলে সে বিশ্বাস করে, ঠিক ওই জিনিসটা নিয়ে সে কসম করে। কিন্তু কসম কতটুকু হলো কি হলো না সেটা কিন্তু দেখে না। এই কসম বুঝে আসবে সত্য। আমি একটা মাসালা বলতে আর একটা হাদিস বলতে, যে কসমটা আল্লাহ কেন সময় দিয়ে কসম করলেন, তো এই সময়টা কেন কসম করলেন তিনি, একটা মাসালা যদি বলা হয় সময় কত দামি, তার আগে বলি আল্লাহ তাআলা সময় কেন কসম করলেন। দেখেন মা সন্তানের মাথায় হাত দিয়ে কসম করে তাকে বিশ্বাস করাচ্ছে যে আমি
এই কথাটা বলতেছি এটা কতটা সত্য তুমি আমার সন্তানের মাথায় হাত দিয়ে বলতেছি তুমি বিশ্বাস করো। আল্লাহ বান্দাকে বলে আজ এই সময়ের কসম কেন করতেছে? আল্লাহ এই সময়ের প্রতি ওই বান্দার ভিতরে সময়ের সাথে কতটা খাস। আল্লাহ কিনা বান্দা আল্লাহ ব্যতীত অন্য কাউকে খাস করতে পছন্দ করতে পারবে না, কিন্তু আল্লাহ পছন্দ করতেছে বান্দার সাথে সময়ের কতটা খাস, বান্দার সময়ের মধ্যে বান্দার সময় কতটা প্রয়োজন। এজন্য আল্লাহ বান্দাকে বান্দার জিনিস দিয়ে বোঝাচ্ছে যে বান্দা সময়টা আমি কেন পছন্দ করলাম, সময়টা কতটা দামি একটু কি নজর দিই। কারণ পৃথিবীর মধ্যে কাবাগার বলে, মদিনা বলে, মক্কা বলে, আরাফার ময়দান বলে, এই দামি থাকলেও সময় কেন বললেন? সময় কেন? সময় দামি এর থেকে বেশি না এর থেকে কম নিজেরাই বুঝতে পারবেন। একটা মাসআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনিস আপনি দেখেন আমাদের বর্তমান যুগে মানুষের সন্তানাদি আগের যুগে বেশিরভাগের একটা হতো, জমজ খুব কম হতো, আর এখন তো মাশাআল্লাহ 3টা 4টা 5টা 6টা 8টা 10টা হচ্ছে। কি এটা একটা রহস্য। কারণ আগে স্লোগান হতো এই একটা নয়, সরকার একটা স্লোগান হতো, আর এখন স্লোগান হয় কি এই একটা হলে ভালো হয় না, মানে এখন সময় আরো পরিবর্তন হয়ে গেছে, স্লোগানটা চেঞ্জ হয়ে গেছে। মানে না নিলে একটা হয়েছে তো ব্যাস, আর প্রয়োজন নয়, আর না হলে হলো আলহামদুলিল্লাহ, এরকম সরকারের স্লোগান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে কয়টা দিবি পৃথিবীর কার ক্ষমতা রয়েছে। আল্লাহ বলতেছে তুই যে একবার দিবি, আমি ওই একবারে দিয়ে দেবো, দুই চারটে যা লাগে আমি দিয়ে দেবো। তা দেখেন সময় কতটা প্রয়োজন একটা মাসআলা বলতে বুঝতে পারবে। দুইটা যমজ সন্তান দুনিয়াতে, একজনের মার গর্ভে যমজ দুইটা সন্তান, এই একটা সন্তান প্রথম সন্তান যে জন্মগ্রহণ করেছে তার হাত নাই, তার পা নাই, প্রতিবন্ধী, চোখের সমস্যা, নাকের সমস্যা, কানের সমস্যা, কিন্তু এই বাচ্চাটা দুনিয়ায় আসছে, আগমন করেছে, হায়াত পেয়েছে মাত্র 1 মিনিট। কয় মিনিট? মাত্র 1 মিনিট হায়াত পেয়েছে। আর দ্বিতীয় যে বাচ্চাটি জন্মজ প্রথম বাচ্চা প্রতিবন্ধী, তার হাত পা কান নাক কোনো কিছু নাই, কিন্তু দুনিয়ায় আসার পরে সময় পেয়েছে মাত্র 1 মিনিট বা 30 সেকেন্ড অথবা 1 মিনিট, অথবা সে দুনিয়া আসার পরে কিছু সময় কান্নাকাটি করেছে, আওয়াজ করেছে, তারপর কি তিনি মারা গিয়েছেন। এরপর দ্বিতীয় যে বাচ্চা হয়েছে সে বাচ্চাটি ফুটফুটে সুন্দর, তার হাত পা কান নাক সব ভালো, এত সুন্দর যে পিতা মাতা মা বাবা সবাই খুশি, কিন্তু বাচ্চাটা হয়েছে মারা। কি মায়ের গর্ভ থেকে তিনি মারা আসছে। বলেন শরিয়াতে যে বাচ্চাটি পেট থেকে মরা হয়ে আসছে সে সব থেকে সুন্দর, আর যে বাচ্চাটি প্রতিবন্ধী তার সব থেকে সমস্যা, কিন্তু সময় পেয়েছে 1 মিনিট। আর যে বাচ্চাটি সময় একই পায় নাই, পেট থেকে মরা হয়েছে, মাসালা কি দুজনের সমান? মাসালা যে মরা তার জন্য কোনো মাসালা নেই, পেট থেকে যে আসছে তার জন্য কোনো মাসালা নেই, তার জন্য কোনো মাসালা নেই। তাকে যে আপনি ধোয়াবেন, গোসল করাবেন, জানাজা দিবেন না দিবেন, কাপড় পরাবেন না পরাবেন, কোনো তার জন্য কি শরিয়াত নাই, কারণ সে তো গর্ভ থেকে মরা, তার জন্য কি নাই শরিয়াত নয়। তাকে ইচ্ছা কোন রকম কাপড় দিয়ে পেঁচাইয়ে মাটিতে তুলে আনা, কোনো কি না শরিয়াত তার জন্য নেই। কিন্তু 1 মিনিট যে সময় পেয়েছে তাকে
আপনার শরীয়ত তার সম্পূর্ণ হুকুম। 500 বছর যে হায়াত পেয়েছেন তার যে হুকুম, 1 মিনিট যে শুধু কান্না করেছিল দুনিয়া আসার পর, তার জন্য কি ওই 500 বছরের হায়াতের যে হুকুম, ওই মাত্র 30 সেকেন্ড 1 মিনিট সময় পেয়ে দুনিয়ায় আসছিল, বেঁচেছিল, তার জন্য হুকুম একই। বলেন তো, 30 সেকেন্ড হায়াত পেল, তার হুকুম যা 500 বছর হায়াত পেয়েছে তার হুকুম তাই। তার সময় কত দামি, সময় কত দামি। 1 মিনিট হায়াত পাওয়ার পরে তার হুকুম যা 500 বছর হায়াত পেয়েছে দুনিয়াতে, তার হুকুম একই। কারণ তাকেও নাম রাখতে হবে, তারও জানাজা দিতে হবে, তাকে সুন্দর মতো, সে পুরুষ হলে তাকে 3টা কাপড় পরাতে হবে, সুন্দর করে তাকে কি জানাজা নিয়ম যেটা জানাজা পড়াতে হবে। কিন্তু দেখে সাবালক হলে, বালেগ হলে এক দোয়া, আর নাবালেগ হলে তার জন্য আরেকটা দোয়া। যদি ছেলে হয় আল্লাহুম্মা জাআল লানা ফারকাও ফাজআল লানা আজরাও আজরাও ওয়াজআল লানা শাফিআও ওয়া মুশাফফাআ। এর অর্থ কি জানেন? আপনি বলেন আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আমাদের দোয়া চাই। আর শিশু মাসুম বাচ্চা আল্লাহুম্মা জাআল লানা, ওটা ওর কাছে দোয়া, আল্লাহ ওটা আমাদের ভবিষ্যৎ বাণী, ভবিষ্যতের নাজাতের ওসিলা। কি এর দোয়া? ওই 1 মিনিট হায়াত পেয়েছে, ওর দোয়া জানাজা, আর যে 500 বছর হায়াত পেল ওর জানাজার দোয়া সব থেকে ডিফারেন্স আলাদা। তাহলে 1 মিনিট আল্লাহ সময়ের কসম কেন করলেন? আমি সময় বোঝাচ্ছি, সময় কতটা দামি। যে সুন্দর সন্তান সে মরা কাঠ থেকে দুনিয়া আসে, তার জন্য কোনো কিছু নাই, কিন্তু যে 1 মিনিট বেঁচে ছিল তার জন্য সবকিছু মাসালা হুকুম যত শরীয়ত যা কিছু আছে। এই বাচ্চাটা কত দামি, 1 মিনিট সময় পেয়েছিল দুনিয়া, তার জন্য কত দামি। এ মারা গিয়েছে কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা দেখবে, বিয়ে বাড়ি হোক যেটা হোক, আপনি একজন স্কুল টিচার, যদি আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, বিবাহের সময় আপনার টিচার, আপনি স্কুলের কিছু আপনার ব্যক্তিগত বন্ধুদেরকে দাওয়াত দিয়েছেন, তো আপনার ছেলে বাড়ির লোক আসতে দেরি করতেছে, আপনার স্কুলের লোক সব চলে আসছে। যদি সময় বেশি অপেক্ষা করে, দেখবেন আপনি আপনার সেই মেহমানদেরকে আপনি আগে কি যে ওরা আসতে দেরি হচ্ছে, এদেরকে কি করে দেন, এলাকার লোকদের বলবেন তোমরা কিছু একটু অপেক্ষা করো, এরা আমার স্কুলের লোক, তো স্কুল চলতেছে, এদেরকে আমি আগে খাওয়াই দিই, এরা আমার পার্সোনাল ব্যক্তিগত। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কিছু পার্সোনাল ব্যক্তি থাকবে। এই কঠিন আযাবের সময়, এই কঠিন সূর্য, একদিকে সূর্যের উপরে, এই কঠিন সময় আল্লাহ বলবে, ওরে বান্দা, আমার কিছু ব্যক্তিগত লোক রয়েছে, এখন তো অনেক সময় বাকি রয়েছে, আমার কিছু ব্যক্তিগত বান্দাদেরকে আমি গোপনে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ডাক দেবে, তারা জানেন প্রথম এই যে 1 মিনিট সময় পেয়েছিল দুনিয়ায়, মাত্র 5 মিনিট, 1, 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট সময় পেয়েছিল, যে বাচ্চাটি, সেই বাচ্চাদেরকে কি করবে? নাবালক বাচ্চাদেরকে আল্লাহ বলবে, ওদেরকে আজকে আমি কি করলাম? আমি জান্নাত, আমার ব্যক্তিগত লোকদেরকে আমি ওদেরকে জান্নাত দিয়ে দিলাম। ওই শিশু বাচ্চা, 1 মিনিটের বাচ্চা বা 1 মিনিটের বাচ্চা, ওই বাচ্চাগুলো জান্নাতের মধ্যে দৌড়তে থাকবে, ঘুরতে থাকবে, খুঁজতে থাকবে, তাদেরকে জান্নাত দিয়ে দেবে। কিন্তু আখিরার ময়দান আরাফার মধ্যে ঘুরতে থাকবে, কি যেন তারা তালাশ করতেছে, খুঁজতেছে, খুঁজতে খুঁজতে তারা ফেরেশতারা বলবে, ও তখন তো তারা বড় হয়ে যাবে, তখন তারা ছোট থাকবে না, তাদেরকে ডাক দিয়ে বলবে, কি ব্যাপার, তোমাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে, তারপরেও তোমরা কেন এর মধ্যে এত ঘোরাফেরা করতেছো, কি খুঁজতেছো, তোমরা বলো।
তারা বলবে, তারা কিছুই বলবে না। বারবার জিজ্ঞেস করাবে, বারবার যখন জিজ্ঞেস করবে কি ব্যাপার, এত কেন, কি বুঝতেছো বলো, কি কারণ তোমাদেরকে আল্লাহ জান্নাত দিয়েছে, এরপরও কি বোঝো? তারা বলবে আমরা দুনিয়ার সময় পাইছিলাম 1 মিনিট বা 2 সেকেন্ড সময় পাইছিলাম, ওই সময় পরে আমরা দুনিয়ায় থাকতে পারি নাই। কিন্তু যাদের কারণে আমি দুনিয়ায় 1 মিনিট সময় পাইছিলাম, সেই 1 মিনিট সময়ের কারণে আমার যারা দুনিয়া জন্মের জন্য যে 2 জন ব্যক্তি ছিল, আমার মা এবং বাবা, আমি তাদের বুঝতেছি। আমি আমার সেই মা বাবাকে, আমার পিতা মাতাকে আমি খুঁজতেছি, তাদেরকে দাও, তাদেরকে রাখতে, তাদেরকে খোঁজার জন্য এই বাচ্চাগুলো কি করবে, জান্নাত পাবে। তারপরেও তারা কি করবে, এই মা বাবার খুঁজবে। তাহলে 1 মিনিট সে দুনিয়ায় হায়াত পেয়ে সে বিনা হিসেবে জান্নাতে গেল, তারপরেও কি তাদের পিতা মাতাদের খুঁজবে যে আমার পিতা মাতা কোথায়। কয় মিনিট সময়? 1 মিনিট। আপনি যদি সময়ের কসম বলা, আল্লাহ সময়ের কসম করলেন, সময় কত দামি। ওই 1 মিনিট সে পাচ্ছিল বিদায়, আল্লাহ এত কিছু ফজিলত দিয়েছে। আর যে মরা, সে মারা দুনিয়া, সে গর্ভে থেকে তিনি মারা আসছে, ওই বাচ্চাটা মরা ছিল, এই মরার কারণে তার কোনো শরিয়াত হুকুম হাকাম নেই, তার জন্য কিচ্ছু নেই। তাহলে আপনি যদি হায়াত না পান, আপনি সময় যদি না পান, তাহলে কিভাবে সম্ভব? তাহলে আপনার তো কোনো কিছু, হায়াত যখন পাবো তখন তো আমি ঈমান, আমল, যত নামাজ, রোজা, হজ, যাকাত করতে পারবো। সময় নেই তো আমি কিছু করতে পারবো না। কারণ সময়, মানুষের সময় সবথেকে দামি। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সবথেকে বেশি দামি সময়। কারণ সময় যদি আপনার না থাকে, এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম দিয়েছে যে বান্দার সাথে সময় সবথেকে বড় খাস। এই সময়, কারণ বান্দার সময় যদি যখন শেষ হয়ে যাবে, তখন সময় করে আপনি হাজারো আমল যদি করে চেষ্টা করে কাজ হবে। আজকে আপনি মরণ, আপনি কবরে দিয়ে আসবেন, আর কিছু করতে পারবো? হায়াত রয়েছে, এখনো সময় রয়েছে। এই জন্য 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। কয়টা জিনিস? তার মধ্যে একটা আছে যে মৃত্যু আসার আগে তোমার কি করো, হায়াতকে কাজে লাগাও, জৈবনকে কাজে লাগাও। বৃদ্ধা, মুরব্বী, বৃদ্ধা আসার আগে, বয়স্ক আসার আগে। তাহলে আমরা যদি আমার সময় যদি না পাই, তাহলে কি আমি আমল কোনো কিছু করতে পারবো না। কারণ আমি যখন আমার সময় পাবো, তখন আমি মক্কা বলেন, মদিনা বলেন, হজ করতে যাওয়ার সব কিছু পারবো। সময় বান্দার আগে প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। প্রথম কিন্তু সময়ের কসম দিয়েছে যে কতটা গুরুত্ব তার ফজিলত। এই সূরাটা 2 নাম্বার বলেছেন মানুষ ক্ষতিগ্রস্ত। কারণ তোমরা বলতেছে ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা, কিন্তু ইল্লাল্লাযীনা তাহারা নয়, উহারা নয়। কারা ক্ষতিগ্রস্ত? উহারা নয়, ইল্লাল্লাযীনা তাহারা নয়, কারা নয়? আমানু, তারা ঈমান এনেছে, আমল, তারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কর্ম, সৎকর্ম কাজ করেছে, সে আমল করেছে, ঈমান আনছে, আমল করেছে। দেখেন তো, দেখান এক জায়গা আপনারা যে ঈমান আনছে, বাকি আল্লাহ আমলের কথা বলে নাই। আপনি ঈমান আনছেন, আমল করলেন না, কোনো লাভ আছে? আল্লাহকে বিশ্বাস করতে হবে অন্তরে, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, প্র্যাকটিক্যালি মানতে হবে, তাহলে তো ঈমান। কি আমি খালি, আমরা বর্তমান হলো আমরা অন্তরে বিশ্বাস করি, মুখেও স্বীকার করি, প্র্যাকটিক্যালি আমল করি না। এই প্র্যাকটিক্যালি আমল করা, এই ওয়ামিলুস সালিহাত, এইটা আমরা করি না। আমল করতে হবে। যদি আমল না করেন, তাহলে ওই ঈমানের কোনো কি আছে, দাম আছে? আমল করতে হবে। আপনি যতটুকু জানেন ততটুকুই আমল করেন। তার মধ্যে ময়দানে আপনি যতটুকু জানছেন ততটুকু আমল করছেন কিনা, এটা আগে কি জবাবদিহি করতে হবে। তো 4টা জিনিস আল্লাহ 4টা কাজের কথা বলছে।
ইল্লাল্লাযীনা, কিন্তু তাহারা নয়, মানে মানুষ ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্ত কারা নয়? চার ব্যক্তি। প্রথম নাম্বার আমানু, তারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করেছে। কি সে আমল করেছে? ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সত্যের দিকে মানুষকে আহ্বান করেছে। কিসের দিকে? সত্যের দিকে। এখন তো আমরা সত্য চিনি না। সত্যের দিকে আহ্বান করা, নিজে করতেছি, অপরকে টাকা। আমি নামাজ পড়তে আসতেছি, সামনে যাকে পাবো তাকে ডাক দিব। ভালো কাজে যাচ্ছি, যাকে সামনে পাবো তাকে ডাক দিব। সত্যের কাজে ডাকা মানুষকে। ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য। এই ধৈর্য মানুষকে উপদেশ দেওয়া। নিজে ধৈর্য ধরতে হবে, মানুষকে উপদেশ দিতে হবে। মানুষ কষ্টে যখন থাকবে তখন মানুষকে উপদেশ দেন যে ভাই ধৈর্য ধারণ করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ। আল্লাহ সবরের নেওয়ার ফল রাখছে, ধৈর্য ধারণ করেন। দেখেন চারটা কথা বলছে, ঈমান আনতে হবে, সৎ আমল করতে হবে, আমল করেন। তৃতীয় নাম্বার সত্যের দিকে আহ্বান করেন। চতুর্থ নাম্বার আপনি মানুষকে সবর নিজে ইখতিয়ার করেন, অপরকে কি করেন? সবর ধরার এই মানুষকে আহ্বান করেন। এই চারটা জিনিস যদি আমরা করি আর কিছু লাগবে। ভালো দিকে ডাকা, কষ্টে থাকলে মানুষ এই কষ্টে থাকে, মানুষ সুখে থাকলে আল্লাহকে ভুলে যায়, আবার কষ্টে থাকলে মানুষ আল্লাহকে ভুলে যায়। তাহলে যদি আমরা এই কষ্টের সময় যদি আল্লাহ আমার মানুষকে বোঝায় যে ভাই ধৈর্য ধারণ করো, বোঝায় তাদের সবল করে, অবশ্যই কি এর মধ্যে কি আল্লাহ তাআলা ভালোই রাখছেন। এই জন্য কি যে আমরা এই চারটা জিনিস মানুষকে কি করবো? আহ্বান করবো। নিজেই ঈমান আনবো, ঈমান আনার মানুষকে কি করবো? দাওয়াত দিব, এবং সৎ আমল করা। এই সব থেকে বড় যে কাজটা, আমল আমরা করি না। আমরা কি করছি? দাঁড়িয়ে রাখছি, ঠিক মতো নামাজ পড়ি না। বয়স হয়ে গেছি, লজ্জা শরমে এখন দাঁড়িয়ে রাখি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি না। সব থেকে বড় যে খাইছে আমাদের, যে আমরা এই নামাজের দিকে মানুষ এতটাই, কারণ আমার এদিকে দেখে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত যা কিছু আছে নামাজ শ্রেষ্ঠ দিয়েছে। আপনি নামাজ যদি পড়েন, নামাজ ঠিক থাকে, কিয়ামতের ময়দানে আপনার বাকি আমল আল্লাহ দুরুস্ত করে দিবেন। এই জন্য কি ঈমান নিয়ে আসবো, সাথে সাথে আমরা এই আমল করবো, ইনশাআল্লাহ করবো। তবে নামাজ পড়বো, যত যাই করে আমরা যেখানে থাকবো, যে হালতে, যে অবস্থায়, আমরা কি মসজিদে আসতে হবে, মসজিদে আসা ফরজ নয় কিনা? জামাতে নামাজ পড়া সব বেশি, কিন্তু নামাজ পড়তে ফরজ যেখানে থাকে সেখানে আপনার নামাজ পড়া ফরজ। কিন্তু মসজিদে আসতে বাধ্যতা নয়। আপনি কাজে কর্ম আসেন, এখন খুব জরুরত, আসতে গেলে সমস্যা, কিন্তু ওখানে পড়ে নেন, নামাজ পড়তে হবে। নামাজ কি নাই মাপ নেই। পুরুষ যতক্ষণ সচেতন থাকবো, যতক্ষণ আমাকে আওয়াজে এই আমার বিবেক সচেতন থাকবে, ততক্ষণ পুরুষের জন্য নামাজ কি নাই? নামাজ মাপ নেই। মহিলাদের জন্য নামাজ কি আছে? মাপ আছে। আমাদের জন্য মাপ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ এবং এই 4টা কাজ সঠিকভাবে করার তৌফিক